ধারাবাহিকের শুরুতেই দেখা যাবে মিঠি মৌকে বলে, শোন, বন্ধুত্ব না বন্ধুত্বই, সেটাতে কোট আনকোট বলে কিছু হয় না। বন্ধুত্বের উপরে কোনো সম্পর্ক নেই। সেজন্য না, এসব নিয়ে আমার আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না। আর কথা বলারই বা কি দরকার? আমার মায়ের আর নতুন কাকুর খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, যেটা নিয়ে আমাদের আমাদের বাড়াবাড়ি করার তো কোনো দরকার নেই। তাদের বন্ধুত্বটা আছে বলেই না তারা এত বছর একসঙ্গে কাটিয়ে দিতে পেরেছে। তখনই মৌ বলে, তাই নাকি? তুই তো মডার্ন মেয়ের মতো কথা বলছিস রে মিঠি। তখন মিঠি বলে, মডার্ন মেয়ের মতো কথা বলার তো কিছু নেই। তখনই মৌ বলে, আচ্ছা তাহলে ওরা বিয়ে করে নিলেই তো পারে। কি দরকার বলতো এভাবে লোকজনের কথার কথার খোরাক হওয়ার? আর তাছাড়া বিয়ে করে তো কোনো সমস্যা দেখছি না। হ্যাঁ, আগে আগে কিন্তু পিসিমণি নতুন কাকুকে বিয়ে করে নিতেই পারতো। তাহলে হয়তোবা যখন পিসেমশাই এসেছে তখন হয়তোবা ধামাকা হতে পারতো বা সমস্যা হতে পারতো। কিন্তু এখন তো পিসেমশাইয়ের সঙ্গে ডিভোর্সও হয়ে গেছে, আর তাদের পুলিশ ধরেও নিয়ে গেছে। আর এখন তো বুবলাইদা আর বর্ষা দিও না চলে গেছে, তাহলে কি সমস্যা? তখন মিঠি বলে, আচ্ছা আমি বরং ফোনটা ধরিয়ে দিচ্ছি, তুই বরং মা বা নতুন কাকু দুজনের সঙ্গে কথা বলে এই কথাটা বলে দে। এত ভালো ভালো একটা কথা বললি, তোর মনে হলো যে ওদের বিয়ে করা উচিত, তাহলে তুই বল না। তখন মৌ বলে, আমি কেন বলবো? আমি বলবো? তখন মিঠি বলে, হ্যাঁ তুই বলবি, না হলে অযথা আমাকে কেন বলছিস বল? তোর না এসব ছাড়া না আর কোনো কাজ নেই, তাই না? তুই সব সময় বাড়াবাড়ি করিস। শোন, আমি না এসব নিয়ে আর মাথা ঘামাই না। আমিও তুই চেয়েছিলাম যে আমার মা বা নতুন কাকু দুজনেই ভালো থাকুক। তারা যদি বিয়ে করতো না, আমার কিন্তু কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা সেটা করবে না। তাদের সম্পর্ক নিয়ে তারাই ভালো জানে তারা কি করবে। বুঝতে পেরেছিস? সেই নিয়ে অন্য কাউকে মাথা ঘামানোর আমরা সুযোগও দেইনি। তাই যারা যেরকম ভাবে থাকতে চায় ওরকম ভাবে থাকুক। তুই তো দেখছি প্লুটোর শোক কাটিয়ে নিয়েছিস। তোর মধ্যে তো প্লুটোর কোনো শোকই দেখতে পাচ্ছি না। ব্যাপার কি? সব ভুলে গেছিস নাকি? আর শোন, এসব ব্যাপারে না তো তোর মুখে যেন কোনোদিনও কোনো কথা না শুনি। যেরকম আছিস সেরকমই থাক। তখন মিঠি বলে, আমি ছোট মানুষ, আমি আর কি বলেছি? আর শোন, প্লুটো শোক ভুলে যাব মানে? কাকিমাকে দেখলে বেশি খারাপ লাগে। ছেলেহারা মা তো, তার জন্য তাকে সামলাতে হয়। তখনই মিঠি বলে, হ্যাঁ তাহলে সামলা না, যা সামলা। আসলে প্লুটো যে তোকে চায়নি সেটা তো তোকে বুঝিয়েই দিয়ে গেছে, তাই না? তখন মৌ বলে, হ্যাঁ তা তো আছেই, সেটা তো বুঝতেই পেরেছি। কিন্তু সেটা তো আর মেনে নেওয়া যায় না। আর কাকিমা, কাকিমা তো মেনে নিতে পারছে না। আমি তো কিছু বলতে পারছি না। আর শোন না, বুবলাইদার সঙ্গে না কথা হয়েছিল ফোনে। আর বুবলাইদা বৌদির সঙ্গে কথা হলো তো। তারা আমাকে কি বললো জানিস? তখন মিঠি বলে, হ্যাঁ তোর তো ওদের সঙ্গে কথা হবেই, কারণ তুই যেই মাইন্ডের মেয়ে তেমন মানুষের সঙ্গেই তো কথা বলবি, তাই না? কারণ বৌদি ভাই, বৌদি ভাইয়ের সঙ্গে তো তোর আবার ভালো যায়, তার জন্যই তো ওদের সঙ্গে তোর যোগাযোগ আছে। কর না যোগাযোগ। খুশি হয়েছিস তো তাদের সঙ্গে কথা বলে? তখন মৌ বলে, মানে? শোন, তোকে একটা সুখবর দেই। বুবলিতে না চাকরি পেয়েছে। আর সে আমাকে কি বললে জানিস? এখন তারা শ্বশুরবাড়িতে আছে, কদিন পরে অন্য একটা ফ্ল্যাটে গিয়ে উঠবে। তারা তোদের সঙ্গে তো কোনো যোগাযোগই রাখবে না। তার কি আর এখন কোনো অভাব আছে বল? তার জন্যই তো সে ভালোই থাকবে। বুঝতে পেরেছিস? এটাই তো আমাকে বললো। আর আমারও না ভালোই লাগলো। তখন মৌয়ের মুখে এই কথাগুলো শুনে মিঠি অবাক হয়। তখন মৌ বলে, আর বর্ষাদির সঙ্গেও তো কথা হলো, জানিস তো? তখন মিঠি বলে, ও, তুই খুশি হয়েছিস তো কথা বলে? তুই খুশি হলেই হবে, কারণ তুই শুনলেই হবে এই কথাগুলো। তোকে এই কথাগুলো বলেছে আর তুই খুশি হবি না, এরকমটা তো নয়। তুই যেরকম মাইন্ডের মানুষ, তুই তো ওরকম মাইন্ডের মানুষের সঙ্গেই চলাফেরা করবি, কথাবার্তা বলবি। শোন, তুই যেমন মাইন্ডের মেয়ে না, আমি ভেবেছিলাম তোর মধ্যে হয়তোবা প্লুটো জ্বলে যাওয়ার একটা শোক আছে, কিন্তু না, এখন দেখতে পেলাম কোন রকম কোনো শোকই নেই তোর। হ্যাঁ, তা থাকবে কি করে? তুই তো নিজেও ভালো করে জানতিস যে প্লুটো প্লুটো না তোকে কোনোদিনও চাইনি, কিন্তু তুই জোর করে ওর গায়ে পড়ে থাকতে, ওকে জোর করে নিজের করতে চেয়েছিলি। তখনই মৌ বলে, মিঠি। তখন মিঠি বলে, একদম চিৎকার করবি না। আমি এতদিন কোনো কিছু বলিনি বলে যে আজকে বলবো না এমনটা কিন্তু নয়। প্লুটো না এটা এটা সবার সামনে প্রমাণ করে দিয়ে গেছে যে ও তোকে কোনোদিনও চাইনি। তোর থেকে বাঁচার জন্য ও পৃথিবী ছেড়ে চলে গেছে। হ্যাঁ, ও না শুধুমাত্র শুধুমাত্র আমাকে ভালোবাসতো। আর তুই তুই শুধুমাত্র আমার সঙ্গে আমার সঙ্গে লড়াইয়ে নেমে প্লুটোর জীবনটা শেষ করে দিলি মৌ। তোর জন্য তোর জন্য আজকে সবকিছু শেষ হয়ে গেছে। তুই সবকিছু বুঝতে পেরেও তারপরেও
তারপরেও না বোঝার ভান করেছিলি। তুই জানতিস না যে প্লুটো শুধু আমাকে ভালোবাসে? তোকে বিয়ে করবে না বলে চলে গেছে। হ্যাঁ জানতিস তো, তারপরেও তুই কি বলেছিস যে আমি অপমান করাতে নাকি প্লুটো প্লুটো এই কাজ করেছে। হ্যাঁ, যদি আমি ধরেও নেই যে আমি অপমান করাতেই প্লুটো এই কাজ করেছে, তারপরেও তো দেখ, আমি আমার উপর রাগ করে সব জায়গায় না আমি আছি, তুই কিন্তু কোথাও নেই মৌ, তুই কোথাও নেই। তোকে কিন্তু প্লুটো কোনোদিনও বন্ধুত্বের জায়গাটুকুও দিতে পারেনি, কারণ তুই না বন্ধু হওয়ার যোগ্য নস। তোকে এতদিন ভাবতাম যে তোর মধ্যে হয়তোবা একটু হলেও মনুষ্যত্ব বোধ আছে, তোর মধ্যে হয়তোবা একটু হলেও খারাপ লাগা কাজ করে, কিন্তু না, তোর মধ্যে না কোনো খারাপ লাগাই কাজ করে না। তুই জীবনে হয়তোবা অনেক কিছু অনেক কিছু উপার্জন করতে পারবি, অনেক কিছু পাবি, অনেক উপরে উঠতে পারবি, কিন্তু তুই না, তোর লাইফে কিচ্ছু পাবি না, কিচ্ছু না। তোর লাইফের সব কিছু থাকবে বিগ জিরো, জিরো থাকবে। প্লুটো না এটা সবার সামনে প্রমাণ করে দিয়ে গেছে যে প্লুটো তোর হাত থেকে বাঁচতে তোকে বিয়ে করবে না বলি শুধুমাত্র শুধুমাত্র ও এই দুনিয়া ছেড়ে চলে গেছে। ওর মা জোর করে তোর সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ও কিন্তু সেটা মেনে নেয়নি। ও সেটা প্রমাণ করে দিয়ে গেছে। ও শুধুমাত্র শুধুমাত্র আমাকে ভালোবাসে, শুধুমাত্র। তুই আর অনন্যা আন্টি যেটা করেছিস না, তার জন্য প্লুটো আজকে আমাদের মাঝে নেই। না হলে না হলে কিন্তু প্লুটোর এই পরিণতি হতো না। এই পরিণতির জন্য শুধুমাত্র তোরা দায়ী, তোরা। সেই জিনিসটা কবে বুঝবে কে জানে। জানি না মৌ, আমি না তোকে ভাবতাম যে তুই হয়তোবা হয়তোবা প্লুটোকে ভালোবাসতিস, কিন্তু না, এখন তো দেখলাম তুই আমাকে হারাবি বলে প্লুটোকে পেতে চেয়েছিলি। তুই না প্লুটোকে কোনোদিনও ভালোবাসিসনি। হ্যাঁ জানা, তুই জীবনে অনেক কিছু পাবি। তখন এই কথাগুলো বলে মিঠি সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে সবাই মিলে অয়নদীপের বাড়ি যায়। বাড়ি গিয়ে গাড়ি থেকে নামলেই তখন নতুন বলে, আচ্ছা তোমরা বরং ভিতরে যাও, আমি এখানেই থাকছি। তখন কুর্চি বলে, না না নতুন দা, তুমি এখানে কেন থাকবে? আমরা একসঙ্গে এসেছি, তোমরা ভিতরে চলো, না হলে কেমন দেখা যায় বলো তো। তখন নতুন বলে, না কুর্চি, এখানে গান শুনে আমি কাটিয়ে দেবো। তখন মিঠি বলে, আচ্ছা বরং আমি নতুন কাকুর সঙ্গে থেকে যাচ্ছি, তোমরা ভিতরে চলে যাও। তখন নতুন বলে, এই যে পাকা বুড়ি, তোমাকে না এসব কিচ্ছু করতে হবে না, তোমরা যাও তো। তারপরে কুর্চি বলে, না না নতুন দা, আমরা সবাই একসঙ্গে এসেছি, তুমি কেন এখানে দাঁড়িয়ে থাকবে বলো তো। তখন নতুন বলে, কুর্চি তুমি কি চাও ভিতরে গেলে অন্যরকম কিছু কথা হোক? আর তাছাড়া তুমি তো আজকে থাকতে আসোনি, তুমি যখন এখানে পার্মানেন্ট ভাবে থাকবে তখন তোমাকে আমি বারবার দেখতে আসবো, সেটা যে যাই বলুক না কেন। বুঝতে পেরেছো? তাই আজকে তো একটা কাজে এসেছো, কাজটা করে এসো। তখন কমলিনী বলে, তুমি বা এরকম ভাবে জোর করছো কেন? চলো ভিতরে চলো। তখন নতুন বলে, কমলিনী তুমি তো জানো আমি কেন যেতে চাইছি না। তখন কমলিনী বলে, হ্যাঁ জানি তো। আচ্ছা এখন না মানুষের কথায় আমার কিচ্ছু যায় আসে না, বিশ্বাস করো। আমি এখন গায়েও মাখি না মানুষের কথা। অযথা কথাগুলো শুনে কি হবে, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তো আমরা জানি, তাহলে আর লোকের কথা ধরে কি হবে। তখন নতুন বলে, তারপরেও এসব না শুনতে ভালো লাগে না, শুধু শুধু অসম্মান করবে, চারটা খারাপ কথা বলবে, সেগুলো ভালো লাগবে না। তখন কমলিনী বলে, দেখো এই জন্য তার কারো কথা থেমে থাকবে না। আর তাছাড়া আমরা চারজন একসঙ্গে এসেছি, তুমি এবার এখানে দাঁড়িয়ে থাকবে কেন? চলো ভিতরে চলো। তখন নতুন বলে, দেখো এসেছিলাম তো অন্য কথা বলে, তাহলে এখন কেন বা জোর করছো বলো তো। তখন কমলিনী বলে, হ্যাঁ এখন জোর করছি, কারণ বুঝতে পেরেছি মানুষের কথায় কি যাবে আসবে, এখন না লোকের কথা ধরি না, চলো ভিতরে চলো। তখন নতুন বলে, কিন্তু কমলিনী, আমার সামনে তোমাকে কেউ অপমান করে কথা বললে সেটা তো আমি সহ্য করতে পারবো না, সেটা তো আমি রিয়েক্ট করে ফেলবো। তখন কমলিনী বলে, গায়ে লাগাবে না, তাহলেই তো হবে। তারপরেই দেখা যাবে মেয়েটি নতুনকে বলে, হ্যাঁ নতুন কাকু, চলো না আমরা চারজন ভিতরে যাই। আর পিসিমণি, তোমাকে কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, তোমাকে যদি কেউ কোনো খারাপ কথা বলে না, তাহলে কিন্তু আমি রিয়েক্ট করবোই, আমি কিন্তু সেটা সহ্য করব না। তখনই কুচি বলে, না না মিঠিমা, তোমার কিচ্ছু বলার দরকার নেই মা, আমরা তো এখানে একটা কাজে এসেছি, তারপরে কাজটা করেই আমরা চলে যাব, শুধু শুধু অযথা তোমার কিচ্ছু করার দরকার নেই। তখন মিঠি বলে, আচ্ছা পিসিমণি, তোমাকে যদি ওরা রেখে দেয়, ডাবলুদা রেখে দেয়? তখন কুচি হাসে আর বলে, সেই আমার কপাল কোথায় মা, বলো না। তখনই কমলিনী বলে, থাকলে রাখতে চাইলে তোমার পিসিমণি থাকবে, বিয়ে পর্যন্ত না হয় থেকে যাবে মা। আর তোমরা তো সারা জীবন তোমার পিসিমণিকে পেলে, তোমার ডাবলুদা না হয় এই কদিন যদি মাকে চায়, তাহলে না হয় তোমার পিসিমণি এখানে থাকবে, তাতে কি হয়েছে? তারপরে তো পিসিমণি আবার চলেই যাবে, কটা দিনেরই তো ব্যাপার। তখন মিঠি বলে, না, এতদিন এত দরদ কোথায় ছিল, এখন পিসিমণি শুধু আমাদের, পিসিমণি আমাদের ওখানেই থাকবে, এখানে কিছুতেই থাকবে না।
পিসিমণিকে আমরা এখানে থাকতে দেব না। তখনই কুর্চি বলে, হ্যাঁ মা, আমিই তো তোদের পিসিমণি, আমিই তোদের। কারণ তোদেরই তো কোলে পিঠে করে ছোটবেলা থেকে মানুষ করেছি। ডাবলুকে আর পেলাম কোথায় বল? পাইনি তো। আচ্ছা নতুন দা, চলো তাড়াতাড়ি, এখানে সময় নষ্ট করে না আমাদের দরকার নেই। চলো, যে কাজের জন্য এসেছি সে কাজটা করে বরং চলে যাই। তখনই কমলিনী বলে, হ্যাঁ হ্যাঁ চলো। তারপরে নতুন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম যে আমি এখানে থাকি, কিন্তু তোমরা তো শুনলে না, এবার চলো। তখন কুর্চি বলে, হ্যাঁ, অযথা এখানে সময় নষ্ট করো না, এবার চলো। আর তাছাড়া গিয়ে দেখি কি অবস্থা। তারপরেই ওরা ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে কলিং বেল চাপতেই অয়নদীপ ভেতর থেকে বেরিয়ে আসে। তখন তো বেরিয়ে এসে কুর্চিতে দেখে অবাক হয় আর বলে, বাবা, আপনারা মেয়েকে একবারে দিয়ে যেতে আসলেন নাকি? তখনই কমলিনী বলে, মেয়েকে দিয়ে যাব মানে? দিয়ে যাওয়ার হলে না অনেক আগেই দিয়ে যেতাম। শুনুন, এটাও শ্বশুর বাড়ি, ওর আসার অধিকার রয়েছে। আর তাছাড়া ওর ছেলের বিয়ে, তাই ও তো আসতেই পারে। যদি মেয়েকে দিয়ে যাওয়ারই হতো এই বাড়িতে আরো আগে নিয়ে আসলেই কি আপনি কিছু করতে পারতেন? কিছু করতে পারতেন না তো, কারণ ওর এখনো এই বাড়ির উপর অধিকার আছে। বুঝতে পেরেছেন? তখনই অয়নদীপ নতুনকে দেখে বলে, বাবা, আপনিও দেখে এসেছেন? তখন নতুন বলে, হ্যাঁ, আমাকে তো আসতেই হতো। আর আপনি বাড়ি বয়ে গিয়ে বলে এসেছেন, না আসলে হয়, তাই চলে আসলাম আর কি। তখন এই কথা শুনে অয়নদীপ অবাক হয়। তারপর নতুন বলে, হ্যাঁ, আপনি যা যা করেছেন তারপরেও আসতে বাধ্য হলাম। তখন অয়নদীপ বলে, শুনুন, কোর্টে আমি কি বলেছি না বলেছি সেটা মনে রাখবেন না, কারণ কোর্টে না সত্যি মিথ্যে অনেক কিছু নিয়েই না আমাদের কথা বলতে হয়। তাই যা যাওয়ার তো কোর্টে চলে গেছে, সেই কথাগুলো এখন নাই মনে রাখলেন, তাহলেই তো হলো। তারপরে দেখা যাবে কমলিনী বলে, না না, সেগুলো নিয়ে না আমরা কিছু মনে করিনি, কারণ কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তো আমরা জানি, তাই না? তা নিয়ে আমাদের কিছু মনে করার কি কিছু আছে? নেই তো। তারপরে অয়ন্তী বলে, তা কালকে তো আপনার ননদিনী আমাকে অপমান করে তাড়িয়ে দিল, তা আজকে? আর মিঠিমা, তুইও তো দেখি এসেছিস। তখন মিঠি প্রণাম করতে গেলে অয়নদীপ বলে, না না, লাগবে না। তখন মিঠি বলে, হ্যাঁ, আমার মা না আমাকে ছোটবেলা থেকেই কাউকে দেখলে প্রণাম করা শিখিয়েছে, আপনি যদি না নেন ঠিক আছে। তখন অয়নদীপ বলে, বাবা, ভালোই তো কথা বলা শিখেছিস, পড়াশোনা করছিস? তখন নতুন বলে, হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এবার বিদেশে যাবে ডিগ্রি আনতে। তখনই অয়নদীপ বলে, আমার ছেলে তো এখানেই ভালো একটা চাকরি পেয়েছে, যাক, কারো মতো উচ্ছন্নে যায়নি। তারপরে দেখা যাবে সবাই মিলে ভিতরে গিয়ে বসে। তারপর অয়নদীপ ওর বৌদিকে ডাকে আর বলে, বৌদি, এদিকে এসো, দেখো কারা এসেছে। তখন তো অয়নদীপের বৌদি এসে বলে, কি ছুটকি, এতদিনে আসতে ইচ্ছে করলো, পা রাখতে ইচ্ছে করলো এখানে? তখন কুর্চি বলে, দিদি, তোমরাই তো এখন ডাকলে, তাই এখন আসলাম। যদি আরো আগে ডাকতে হয়তোবা আরো আগেই চলে আসতাম, তাহলে আর এখন পা রাখতে হতো না। তখন এই কথা শুনে অয়নদীপ তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে কুর্চি যা বলে, বাবা, তোর তো চাটাং চাটাং কথাগুলো এখনো দেখছি কমেনি। তখন কুর্চি বলে, না, কমার তো কিছু নেই, যা সত্যি সেটাই তো বললাম। তখনই দেখা যাবে অয়নদীপের বৌদি বলে, এই চাটাং চাটাং কথার জন্যই তো এখানে সংসারটা করতে পারলি না ছুটকি, তোরা তো একসঙ্গে থাকতেই পারলি না। তাহলে তোর এই কথার জন্য তুই তো তেজ দেখিয়ে এই বাড়ি থেকে চলে গেলি। আর শোন, তুই এই বাড়িতে থাকতে তোদের দুজনের একদমই বনিবনা হতো না। কত অশান্তি করেছিস বলতো? তার জন্যই তো আমিই তো বলেছিলাম যে এত অশান্তি যখন হচ্ছে চলে যাও না, দুজন আলাদা থাকো। তখন কুর্চি বলে, হ্যাঁ, তোমরা চাওনি, সেজন্যই তো আমি চলে গিয়েছিলাম, না হলে আমার তো এই বাড়িতে থাকা হতো, তাই না, শ্বশুর বাড়িতে। তখনই দেখা যাবে কুর্চি যা বলে, দেখ ছুটকি, এখন কিন্তু তুই আমাকে দোষারোপ করিস না, তোদের মধ্যে অশান্তির জন্য আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছিলাম। আর তাছাড়া তোর তো চাকরি আর বাড়ি, তুই কি কোনো কথা শুনেছিস ঠাকুরপো, যে তোদের সঙ্গে বনিবনা হবে? তুই তো কোনো কথা শুনিসনি। তখন কুর্চি হাসে, কিছুই বলে না। তারপরে অয়নদীপের বৌদি বলে, তা এখন কি ছেলের সঙ্গে দেখা করতে এসেছিস নাকি? ছেলের কথা তোর এতদিনে মনে পড়লো? তখন কুর্চি বলে, মনে তো সবসময়ই পড়ে দিদি, কিন্তু আমাকে তো ডাকা হয় না, আর আমার সঙ্গে ছেলেকে কথাও বলতে দেওয়া হয় না, যে ছেলে আমার কথা মনে রাখবে। তারপরে কুর্চির কথাতেই অয়নদীপ বলে, হ্যাঁ তাই তো, তুমি তো সেই সকালে ছেলেকে রেখে চলে যেতে, আবার সন্ধ্যাবেলা আসতে, বৌদি থাকাতেই তো ডাবলুর জীবনটা এ যাত্রা বেঁচে গেল, আর এত ভালো একটা মানুষ হতে পেরেছে, না হলে তো ওর জীবনটা একদম ভেসে যেত। তখনই নতুন বলে, তার মানে স্বীকার করলেন তাই তো,
যে মা ছাড়া ডাবলুর জীবনটা একদম ভেসে যেত। এখন আপনার বৌদি না থাকলে হয়তোবা ভেসেই যেত। কিন্তু তারপরেও ওর মাকে আপনি সরিয়ে দিয়েছেন। তখনই অয়নদীপ বলে, দেখুন মশাই, অত কথার মারপ্যাচ আমি বুঝি না। অত কথা আমার বলতে ভালোও লাগে না। তাছাড়া এত কথা বলেই বা কি হবে? তখনই অয়নদীপের কথা শুনে কর্তৃক প্রচন্ড ভাবে রিয়েক্ট করে। ওইদিকে অয়নদীপ বলে, ডাবলুর সঙ্গে দেখা করতে এসেছো, তাই তো? ছেলেটা আমাদের মতোই ভালো হয়েছে। আর আমার বৌদি তো মানুষ করলো। কুর্চি কুর্চি কি বা করেছে আমার ছেলেটার জন্য? কিছু করেনি তো। ওর চাকরি করারই বা কি দরকার ছিল? কোনো দরকার ছিল না তো। চাকরি করে আমার ছেলের জীবনটা একদম শেষ করে দিয়েছে, নিজেও সংসার করতে পারলো না। তখন কমলিনী বলে, কেন? চাকরি করা কি খারাপ নাকি? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাবেন।